নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। শুরু করছি আজকে নিউজ টুডে। মালদার কালিয়াচকের তৃণমূল কর্মীকে খুনের পর 24 ঘন্টা কেটে গিয়েছে, এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যে স্থানে গন্ডগোল হয়েছিল বুধবার, সেখানে স্নিফার ডগ নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। তার মধ্যে পুলিশ জানালো, মঙ্গলবার কালিয়াচকের নয়াবস্তি এলাকায় কোনো গুলি চলেনি। পাল্টা স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি গুলি চলেছে। জখম তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখের ভাই আজমল শেখের অভিযোগ, যারা কোনো অপরাধ করেনি তাদের আটক করেছে পুলিশ। এখনো মূল অভিযুক্তদের টিকি ছুঁতে পারেনি তারা। সব মিলিয়ে কালিয়াচক কাণ্ডে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় গুরুতর জখম শ্যামনগরের বাসিন্দা অবিনাশ মাঝি। পরিবারের তরফে 5 থেকে 6টি হাসপাতাল ঘুরেও বেড না পাওয়ার অভিযোগ উঠছে। অবশেষে এসএসকেএমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে হয়রানির সম্মুখীন হতে হয় আহতের পরিবারকে। এসএসকেএমে ট্রমা কেয়ারে ট্রলিতে রেখে প্রাথমিক চিকিৎসা চলছে এবং বুধবার সকাল পর্যন্ত বেড পাওয়া যায়নি। ক্ষুব্ধ আহতের পরিবার। বেআইনি নির্মাণের বারবারন্তে কলকাতা কি তাসের ঘরে পরিণত হয়েছে? গার্ডেন রিচ বিপর্যয়ের পর প্রশ্নটাকে আরও জোরালো করল বাঘা যতীনের ঘটনা। ভর দুপুরে জনবহুল এলাকায় ভেঙে পড়েছে 4তলা আবাসন। অভিযোগ, প্রায় 11 বছর আগে তৈরি এই অ্যাপার্টমেন্ট জলাভূমি বুঝিয়ে তৈরি হয়েছিল। 3 তলার অনুমতি থাকলেও তা বাড়িয়ে করা হয়েছে 4 তলা, আর সেই কারণেই এমন বিপত্তি। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। হাওড়ার পর এবার শিয়ালদা থেকে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। 5 দিনের মধ্যে কাজ চালানোর উপযোগী পরিকাঠামো তৈরি হয়ে গেলে শিয়ালদার ভাগ্যে বন্দে ভারত এক্সপ্রেসে শিখে ছিটতে পারে, মনে করছেন রেলকর্তারা। হাওড়ার পর এবার শিয়ালদা থেকে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। সেখানে ওই ট্রেনের পরিষেবা শুরু করার আগে প্রয়োজনীয় পরিকাঠামো সংস্কারের উপর বিশেষ জোর দিচ্ছে রেল। মাস তিনেকের মধ্যে কাজ চালানোর উপযোগী পরিকাঠামো তৈরি হয়ে গেলে শিয়ালদার ভাগ্যে বন্দে ভারত এক্সপ্রেসে শিখে ছিটতে পারে বলেই জানাচ্ছেন রেলকর্তারা। এজন্য কলকাতা টার্মিনাল লাগোয়া কাশীপুরে একটি আধুনিক কোচিং ডিপো তৈরি করা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। প্রায় 250 কোটি টাকা খরচ করে যাবতীয় আধুনিক সুবিধা সহ ওই কোচিং ডিপো বা ট্রেন রক্ষণাবেক্ষণের পরিকাঠামো গড়ে তোলা হবে। হাওড়া ঝিল সাইডিং এর ধাঁচে ভবিষ্যতের জন্য ওই পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি কলকাতা ও শিয়ালদা স্টেশনের ট্রেন রক্ষণাবেক্ষণ পরিকাঠামো উন্নত করা হচ্ছে। দু জায়গাতেই সর্বাধিক 24 কোচের ট্রেনের রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা করতে সম্প্রতি পিট লাইনের দৈর্ঘ্য বাড়ানো হয়েছে। রেল সূত্রে খবর, এর পাশাপাশি পুরনো সেতু সংস্কার করে ট্রেনের গতি বাড়ানোর উপরও জোর দেওয়া হচ্ছে। বর্তমানে পূর্ব রেলের আওতায় চলা বন্দে ভারত এক্সপ্রেসের সিংহভাগ চলে হাওড়া থেকে। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে ব্যান্ডেল স্টেশনকে কলকাতার উপগ্রহ টার্মিনাল হিসেবে গড়ে তুলতে চায় রেল। সেজন্য প্রায় 300 কোটি টাকার পরিকল্পনা তৈরি করা হয়েছে বলেও জানান পূর্ব রেলের জিএম। হাওড়া স্টেশনে পুরনো বাঙালবাবু ব্রিজ এবং বারাণসী ব্রিজের বদলে নতুন সেতু চালু হলে ওই স্টেশনে 8টি প্ল্যাটফর্মে দৈর্ঘ্য বাড়ানো সম্ভব হবে। সেই কাজ করা গেলে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন ছাড়াও 12 কোচের লোকাল ট্রেন স্টেশনে ঢোকা নিয়ে জটিলতা কমবে। আগামী 3 মাসের মধ্যেই হাওড়া নয়াদিল্লি পথের একাংশে কবচ প্রযুক্তির মহড়া শুরু হতে পারে বলেও জানিয়েছেন জিএম। চলতি 2024-2025 অর্থবর্ষে পূর্ব রেল পণ্য পরিবহন খাতে 28% আয় বাড়িয়েছে। লোকাল ট্রেনের সময়ানুবর্তিতা উন্নত করতে 200টি ট্রেনকে বেছে নিয়ে পরিস্থিতি বদলানোর চেষ্টাও করা হয়েছে। বিভিন্ন জায়গায় রেললাইনের উপর উড়ালপুল নির্মাণ নিয়েও একাধিক ক্ষেত্রে কিছু জটিলতা থেকে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। চরে আটকে যাচ্ছে লঞ্চ, বিপত্তিতে ফেরি পরিষেবা। জেটির বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। সম্প্রতি উলবেড়িয়া থেকে সন্ধ্যায় আচিপুরের দিকে রওনা হওয়া একটি লঞ্চ চড়ে আটকে যায় যাত্রীরা।
শত চেষ্টা করেও সরানো যায়নি লঞ্চকে। প্রায় আধ ঘন্টা পরে জোয়ার এলে তবে লঞ্চটি এগোয়। ব্যস্ত সময়ে ভাটা হলে ছাত্রছাত্রী, অফিস যাত্রী, কলকারখানার শ্রমিক পড়েছেন বিপাকে। জেটির বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। লঞ্চ কর্মীরা জানান, ভাটার সময় 4 থেকে 6 বার পারাপার বন্ধ রাখতে হচ্ছে। শুধু লঞ্চ নয়, ভুটভুটি পর্যন্ত চরে আটকে যাচ্ছে। লঞ্চঘাটের এক কর্মী বলেন, আছিপুরের দিকে পূজালী তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানকার ছাই জাহাজে করে বিভিন্ন জায়গায় যায়। সেই ছাই নদীতে পড়েই চর গজিয়েছে। এই ফেরি পরিষেবা দেখভাল করে হাওড়ার জেলা পরিষদ। অভিযোগ, তাদের বারবার জানিয়েও কাজ হয়নি। জেলা পরিষদের দাবি, ড্রেসিংয়ের দায়িত্ব কলকাতা পোর্ট ট্রাস্টের। কলকাতা পোর্ট ট্রাস্টের বক্তব্য, নদীর যে অংশে জাহাজ চলাচল করে সেই অংশ তারা নিয়মিত ড্রেসিং করে, কিন্তু বাকি অংশের দায়িত্ব স্থানীয় প্রশাসনের। হুগলির নদী জলপথের পরিবহনের এক কর্তা বলেন, ওই ফেরি পরিষেবা হাওড়া জেলার পরিষদ দেখে, বিষয়টি আমাদের জানা নেই। পরিষেবার কিছু সমস্যা হলে পরিবহন দপ্তর বলতে পারবে। পরিবেশ কর্মী বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, জাহাজ চলাচলের জন্য পোর্ট ট্রাস্টের যেভাবে ড্রেসিং করে, মানুষের সুবিধার জন্য তা করা উচিত তাদের। নদীর গতিপথ ঠিক রাখতে হলে নিয়মিত পলি তোলা দরকার। এর জন্য সরকারকেও এগিয়ে আসতে হবে, সঙ্গে পূজালী তাপবিদ্যুৎ কেন্দ্রকেও ভূমিকা পালন করতে হবে। উলবেড়িয়া আছিপুরের ফেরি পরিষেবা দীর্ঘদিনের। আগে জেটিঘাট না থাকায় যাত্রীদের কাদা ভেঙেই ভুটভুটিতে উঠতে হতো। যেটি তৈরি হয় কয়েক বছর আগে, চালু হয় লঞ্চ। তবে চর যেভাবে বাড়ছে, অবিলম্বে ড্রেসিং না হলে লঞ্চ কতদিন চলতে পারবে তা নিয়ে ক্রমশ প্রশ্ন উঠছে। হাই নিউজ নেটওয়ার্ক। চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, অভিযোগ উঠল হরিয়ানার বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে। হরিয়ানার বিজেপি প্রধান মোহনলাল বরলির বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। শুধু তিনি একা নন, সঙ্গীতশিল্পী রকি মিত্তলের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তাঁর অভিযোগ, হিমাচল প্রদেশের একটি হোটেলে তাঁকে ধর্ষণ করেন মোহনলাল এবং রকি। সোলানের কসৌলি থানায় দুই অভিযুক্তের নামে এফআইআর দায়ের করেন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, অভিযোগকারিনী হরিয়ানার বাসিন্দা। তিনি অভিযোগ করেছেন, 1.5 বছর আগে চাকরি দেবেন এমন প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন মোহনলাল এবং রকি। এমনকি তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগ, কাসৌলির এক হোটেলে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে জোর করে মদ্যপান করানো হয়। শুধু তাই নয়, রকি নামে ওই সঙ্গীতশিল্পী তাঁকে অভিনয়ের সুযোগ করে দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর রাজ্য বিজেপির সভাপতি মোহনলাল তাকে চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দেন। অভিযোগ, সেই প্রতিশ্রুতি দিয়েই বারবার ধর্ষণ করা হয় তাকে। সোলানের পুলিশ সুপার গৌরব সিং জানান, ঘটনার অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে। হরিয়ানার রাজনীতিতে খুবই চর্চিত 61 বছর বয়সী মোহনলাল। গত লোকসভা নির্বাচনে প্রথমবার লড়েন তিনি, কিন্তু জিততে পারেননি। তাকে হরিয়ানা রাজ্য বিজেপির সভাপতি করা হয়। তিনি একসময় আরএসএস করতেন, পরে বিজেপির হয়ে মুরথাল থেকে জেলা পরিষদের নির্বাচনে জেতেন। সেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। 2024 সালের লোকসভা নির্বাচনে তিনি টিকিট পান। হাই নিউজ নেটওয়ার্ক। গুরুতর অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মাত্র কয়েক মাস আগেই হাসপাতাল থেকে ফিরেছিলেন। তিনি আবারও অসুস্থ। অভিনেত্রীকে আর্থিকভাবে সাহায্য করার জন্য এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ফের গুরুতর অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। মাত্র কয়েক মাস আগেই হাসপাতাল থেকে ফিরেছিলেন তিনি। একটু সুস্থ হতেই ফের ফিরেছিলেন কাজে। তবে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বর্তমানে গীতা এলএলবি ধারাবাহিকে অভিনয় করছেন বাসন্তী দেবী। হাসপাতালে থাকার সময় তাকে সাহায্য করেছিলেন ধারাবাহিকের প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী ও অন্যান্য কলাকুশলীরা। কিন্তু ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি। শোনা যাচ্ছে পাঁজরের হাড় ভেঙে গিয়েছে অভিনেত্রীর। শয্যাশায়ী রয়েছেন তিনি। আর তাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লিখেছেন, আবারও অসুস্থ, কাজও করতে পারছেন না। তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। কষ্টে দিন কাটছে তার। প্রতিবারের মতো স্নেহাশিস চক্রবর্তীতা আপ্রাণ সাহায্য করছেন। এছাড়াও সকলের কাছে অনুরোধ করছি, যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে উনার খুব সুবিধে হয়। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপিল করছি, যদি উনি এই পরিস্থিতিতে কিছু সাহায্য করতে পারেন। বাসন্তী দেবীর সঙ্গে সম্পর্ক ভালো ভাস্বর চট্টোপাধ্যায়ের। জানা গিয়েছে, বিবাহিত হলেও বিবাহিত জীবনে সুখী হননি বাসন্তী দেবী।
বর্তমানে তার করুণ সময়েও পাশে নেই তার পরিবার। বাসন্তী দেবীর বয়স প্রায় 85 বছর। তার সন্তানও রয়েছে, কিন্তু তার অসুস্থতার সময় পাশে নেই তার পরিবার। অর্থ উপার্জনের কারণে তাকে এই বয়সেও কাজ করে যেতে হচ্ছে বলেই জানা গিয়েছে। তবে সেটে তিনি সকলের ভালোবাসা পান, তাকে সবাই সিনিয়র বলে সম্মানও করেন। তাদের মধ্যেই রয়েছেন ভাস্বরও। এর আগেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাসন্তী দেবী। গীতা এলএলবি ধারাবাহিকে বর্তমানে অভিনয় করছেন তিনি। তবে অসুস্থতার কারণে মাঝে মধ্যেই তাকে ধারাবাহিকে দেখা যায় না। তার অংশের শুটিং বন্ধ রাখতে হয়। তবে হাসপাতাল থেকে ফিরেও ফের শুটিং ফ্লোরেই যেতে হয় অভিনেত্রীকে। তার কারণ অর্থ। আর্থিকভাবে বলীয়ান ছিলেন না বলেই অভিনেত্রীকে এই বয়সেও কাজ করে যেতে হচ্ছে। বর্তমানে বর্ষিয়ান এই অভিনেত্রী যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফের শুটিং ফ্লোরে ফিরতে পারেন, সেই প্রার্থনাই করছেন সকলেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।